আটক করে পুলিশ। দর্শক দেখেন যে বিষয় গতকাল রাতে ওই নেশা করা নিয়ে ঝগড়াটি হয়েছে। আপনি দাবি করছেন যে সিগারেট খাওয়া? হ্যাঁ, সিগারেট খাওয়া নিয়ে দর্শক মামা হিসেবে আপনি ওর যে এটা যে বিচারটা কিভাবে চাচ্ছেন, মানে এখানে যে এখানে বিচারটা চাচ্ছি অবশ্যই। এখানে গ্রামবাসী সবাই বলছে যে সে নেশাখোর, গ্রামবাসী সবাই বলছে সে নেশাদ্রব্য গ্রহণ করে। এখন তো উনি বললে হবে না, আর নেশাদ্রব্য গ্রহণ করলে তার অবশ্যই নেশাদ্রব্য গ্রহণ করলে 3 মাস পর্যন্ত তার স্টে করে। এটা ড্রপ টেস্ট করলে প্রমাণ হয়ে যাবে। সে তো বললেই হবে না যে আমি নেশাখোর না। আর হুট করে একজন মানুষের একটা থাপ্পড় মারলে মারা যাবে এমন কোনো নিয়ম নীতি নাই। এখানে গ্রামবাসী সবাই বলছে তার উপরে পাশবিক নির্যাতন করা হয়েছে, এবং নির্যাতন না হলে নাক দিয়ে রক্ত বাড়ায়, মুখে হচ্ছে মারির চিহ্ন থাকে, এবং মারার পরে তার মৃত্যু নিশ্চিত করে সে নিজে হচ্ছে পাশ কেটে যাওয়ার জন্য কি করছে, গলায় এরকম করে রশির দাগ দিছে, যাতে মানুষ মনে করে যে গলায় রশির দাগ দিছে এটা ফাঁসি দিয়ে মরছে। আসলে সে সম্পূর্ণ নাটকবাজ একটা ছেলে, নাটক সাজাইছে। এর ধৃত এবং দৃষ্টতার সাথে বাংলাদেশে যে মানে সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে, ওই ঘটনাগুলোর এটা একটা অংশ। কিছুদিন আগে দেখছেন না রামিসা হত্যা হয়েছে, হ্যাঁ, বাংলাদেশে ঠিক তদ্রূপ ওইরকম সমসাময়িক একটা ঘটনা। এই ঘটনার তীব্র বিচার দাবি করি, এবং এর সুষ্ঠু বিচার দ্রুত আইনে এনে নিষ্পত্তি করতে হবে। কারণ কি এরকম ঘটনা, নেশাদ্রব্য নেশাখোর বাংলাদেশে বেড়ে গেছে, এবং এদের হাতে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে ধরতে গেলে মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তদ্রূপ এরকম একটা ঘটনা এই ছেলের দ্বারা, তার স্ত্রী একেবারে নিরীহ প্রকৃতির একটা মেয়ে, আজকে সে কিন্তু এই ঘটনার সম্পূর্ণ শিকার হয়েছে। আমরা চাই আপনারা সাংবাদিক, আপনাদের মাধ্যমে এই ঘটনা বাংলাদেশের সর্বস্তরে সর্ব জায়গায় পৌঁছাক, এবং এটা যেন প্রশাসনের টনক নড়ে না। এইভাবে আর নেশাদ্রব্য গ্রহণ করে এরকম মানুষের দ্বারা তার স্ত্রী নির্যাতনের শিকার না হয়ে না মরে। আমরা যিনি মারা গেছেন তিনি আপনার কি হন? যিনি মারা গেছেন তিনি আমার এলাকার এবং সম্পর্কে আমার ভাস্তি, এবং আমি দেখেছি যখনই গেছি মেয়েটা এত ভদ্র, দেখা হলে সালাম দিত, কাকু ভালো আছেন। তার ব্যাপারে গ্রামবাসী সবাই বলবে মেয়ে অনেক ভদ্র নম্র। ওনার নাম কি, গ্রামের বাড়ি কোথায়? ওনার নাম মিম, ওনার বাসা পুরাতন বাখরবাড়, ষোলকুপা থানার আন্ডারে, এটা 6 নং সারুটি ইউনিয়নের আন্ডারে। এখন ও দাবি করছে যে ও কোনো ধরনের মাদক বা নেশাদ্রব্য খায় না, ও হত্যা করে নাই। আপনারা কি বলছেন? আসলে হত্যাকারী কখনো বলে আমি হত্যা করেছি? সে বলছে আমি পালিয়ে যেতে পারতাম, পালিয়ে যাইনি। এটা তার সুকৌশল যখনই অবলম্বন করে তার গলায় রশি টেনে কালো দাগ দিয়েছে, এটাও তো তার সুকৌশল। যে আমি হয়তো যদি এখান থেকে চলে যাই তাহলে আমি দোষী সাব্যস্ত হব, আমি না যে ধরা পড়ি, এরা নিয়ে অনেক দূর দূরান্তের বিষয় বুঝতে যেন না পারে, আমি যাতে এটার থেকে মুক্তি পাই। এটা তার সুকৌশল সম্পূর্ণ। তাছাড়া একটা সুস্থ মানুষ কিভাবে মারা যায় আপনারা বলেন, কিভাবে মারা যায়? এবং তার নাক দিয়ে রক্ত পড়ে, মুখে আঁচড়ের দাগ রয়েছে, এটা তো প্রমাণ এমনিতেই হয়ে যায়। নেশা খেয়ে কি প্রায় এরকম হচ্ছে মারধর করতো মিমকে? প্রায় তার সংসারে এরকম অশান্তি থাকতো, আমরা এসে শুনেছি এখানে সে প্রায় এরকম অশান্তির ভিতরে তার মেয়েটার উপরে নির্যাতন চালাতো। কিন্তু মেয়েটা অত্যন্ত ভদ্র এবং নম্র হওয়ার কারণে মেয়েটা কখনো এই বিষয়টা প্রকাশ করেনি কাউকে। কিন্তু আজকে প্রকাশ না করার নিদারুণ সে নির্বিচারে নির্বিঘ্নেই নিজের জীবন দান করে গেলেন। এই 3 বছরের একটা সন্তান আছে, ছোট বাচ্চা। থেকেই সে এই ড্রাগ নেশাদ্রব্যের সাথে একেবারে জড়িত হয়ে গেছে। আগে ভালো ছিল, কেরানীগঞ্জে আসার পরে সে ব্যাপক মাত্রায় নেশাগ্রস্ত, এবং চেহারাতেই প্রমাণ করতেছে। দেখেন কি পরিমাণে নেশা গ্রহণ করে থাকলে সে টালটোমাল অবস্থায় থাকতে পারে, সেই প্রক্রিয়ায় রয়েছে। মানে তার কথাবার্তা আমরা দেখলাম যে অসংলগ্ন, আসলে একটা সুস্থ মানুষের যে কথাবার্তা সেগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি। এটা কি আসলে সেই নেশাগ্রস্ত হওয়ার কারণে এরকম? অবশ্যই সে নেশাগ্রস্ত হয়ে আজকে অতিমাত্রায় দেখেছি যে, আমি যতটুকু জানি যারা নাকি ইয়াবা গ্রহণ করে তারা নিজেদেরকে রাজা পরিচয় দেয়, বলে যে আমি রাজা। কারণ ইয়াবা সেবন করার পরে প্রত্যেক মানুষ নাকি ওই নেশাখোর রাজা হয়ে যায়।